শহরে বসবাস করে চাষের জমি থেকে সরাসরি টাটকা সবজি পাওয়া শহরবাসীর কাছে যেন হাতে চাঁদ পাওয়ার সমান। আর এমনই নজির মেলে দুর্গাপুর শিল্পাঞ্চলে। শহরের অভিজাত্যপূর্ণ এলাকা সিপকো টাউনশিপ ও বিধাননগর যাওয়ার পথে এমনই বাজারে দেখা মেলে। রাস্তার পাশে চাষের জমি থেকে টাটকা সবজি তুলে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন চাষিরা। এখানে ক্রেতাদের মূল আকর্ষণ হলো শীতের স্পেশাল তাল বেগুন। একটি তাল বেগুনের ওজন সর্বোচ্চ প্রায় 800 থেকে 900 গ্রাম। সুস্বাদু ওই তাল বেগুন কিনতে ভিড় করেন পথ চলতি মানুষ। বেগুন নিলেন কিরকম দাম কি পড়ছে? বেগুন 120 টাকা কিলো। এটা কি শীতেই পাওয়া যায়? এই শীতেই পাওয়া যায়। কোথায় মিলছে এবং কিভাবে পাওয়া যাচ্ছে? এই পাশের বাগান থেকে তুলে এখানে এনারাই বাগান করেন, এনারাই বিক্রি করছেন। কিন্তু খেতে খুব টেস্টি। আচ্ছা, এগুলো পুরো কোন জায়গায় পাওয়া যাচ্ছে? শুধুমাত্র এখানেই পাওয়া যায়। শুধুমাত্র হেমশিলা থেকে এই IQCT রাস্তা, এর মধ্যে এই দুপাশে এনারা চাষ করেন, এখানে বিক্রি করেন। স্থানীয় বাসিন্দা সহ ভিন জেলার মানুষও ওই তাল বেগুন কিনতে আসেন চাষিদের কাছে। এছাড়াও শীতের মরশুমে সব রকম সবজি মেলে এখানে। তবে ওই স্পেশাল তাল বেগুন পাইকারি ও খুচরো বাজারে দাম 120 টাকা থেকে 150 টাকা দরে বিক্রি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর ভগৎ সিং মোড় থেকে জওহরলাল নেহরু রোড হয়ে বিধাননগর যাওয়া যায়। ওই ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রাস্তার এক পাশে বন দপ্তরের জমি ও অপর পাশে BOGL কারখানার পরিত্যক্ত জমিতে চাষাবাদ করেন স্থানীয় বাসিন্দারা। আপনারা কি নিজেরাই চাষ করেন? আমরা এখানে নিজেরাই চাষ করি, 30 বছর ধরে এখানে চাষ করছি। আচ্ছা। আর এই বেগুনটা এখানকার ফেমাস। এটা দুর্গাপুরে বলতে পশ্চিমবাংলায় কোথাও পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়, যেটা কাস্টমারে বলে। আচ্ছা, এখান থেকে বেগুনটা কলকাতা পর্যন্ত যায়। অনেকে কাস্টমার আসে এখান থেকে, কলকাতা 5 কিলো 10 কিলো নিয়ে কলকাতা পর্যন্ত পৌঁছায়। যাদের আত্মীয় আছে সেখানে নিয়ে যায়। এই বেগুনটা শুধু শীতকালেই পাওয়া যায়, শীত ছাড়া হবে না। যত ঠান্ডা গভীর হবে তত বেগুনটা ভালো হবে। মানুষ বলতে এখানে টাটকা সবজিটা পাওয়া যায়। সকালে সঙ্গে সঙ্গে আমরা মাঠ থেকে উঠাই আর সঙ্গে সঙ্গে বিক্রি করি, কোনো বাসি সবজি নেই। ইস্পাত পল্লীর প্রায় 10 জন চাষি প্রায় 30 বছর ধরে কয়েক বিঘা জমিতে চাষাবাদ করে আসছেন। অনুর্বর জমিকে উর্বর করে চাষযোগ্য জমিতে পরিণত করেছেন ওই চাষিরা। তবে জলের সমস্যা থাকায় সারা বছর চাষাবাদ হয় না। কেবল শীতকালীন সবজি ফলান ওই চাষিরা। স্পেশাল তাল বেগুন সহ শীতের ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, গাজর, মূলো, পালং শাক, লাল শাক, ধনেপাতা, টমেটো, কুমড়ো, শিম, মটরশুঁটি, ক্যাপসিকাম ইত্যাদি চাষ হয় ওই জমিতে। ওই চাষি পরিবারগুলির পুরুষ ও মহিলারা মিলে কঠোর পরিশ্রম করে সবজি ফলান। তারপরে ওই টাটকা সবজি জমির পাশে তথা রাস্তার ধারে সাজিয়ে বিক্রি করেন। ওই সবজি তাদের বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হয় না, জমির পাশ থেকে ক্রেতারা কিনে নিয়ে যান। তবে শহরের সবজি বাজারের সবজির দামের চেয়ে ওই টাটকা সবজির দাম একটু চড়া। গ্রাহকদের দাবি, সবজির দাম চড়া হলেও শহরের বুকে জমির টাটকা সবজি মেলে এটাই বিশেষ প্রাপ্তি। পাশাপাশি এখানকার স্পেশাল তাল বেগুন সচরাচর বাজারে মেলে না। মূল আকর্ষণ ওই তাল বেগুন কিনতেই ভিড় করেন ক্রেতারা। জমি থেকে টাটকা সবজি কেনার আমেজটাই যেন শহুরে মানুষের কাছে এক অনন্য স্বাদের। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।